মামা আগে ইটের ব্যবসা করতো, ঠিক আছে? তা গাড়ির ব্যবসাতে কেন এলো তুমি? এলা উঠবে না পেছনে টেনে, কিন্তু কি করলে পয়সা এক সাইড ঢালাই করেছে আর এক সাইডে গাড়ি ছাড়ছে, ঠিক আছে? তাও এই সাইডটা তো আবার গর্ত হয়ে গেল, কিছু মোচার খাবার গেল যা। আর আজকে দোলা যা রিস্ক নিলাম জীবনে, মানে অন্যদিন নিয়ে নি টায়ার রিস্ক, ঠিক আছে? ঘুষি তুলবে এখন একটা একটা করে সরাবে, তবেই দোলা আমি পেরে পাবো। কৃষ্ণনন্দা তোমাকে বলবো আমি এইদিকে চলে এসো, এদিকে এলে তুমি জানা শান্তি হবে, ঠিক আছে? মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছো ভালো আছো। বন্ধুরা এখন বেজে গেল সকাল 8টা আর আছি এখন আমি রায়পুর, আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা দেখতে পেয়েছি কিন্তু মানে এখানে জাম লেগে গেছে, তার কারণ হচ্ছে বাজারে বৃষ্টিটা বলছিলাম যে ভেঙে যাবে। এখন বর্তমানে এক সাইড ভেঙে গেছে, এক সাইডে গাড়ি যাওয়া আসা করছে, ঠিক আছে? এখন আমি রায়পুর আছি, তা রায়পুর পেরিয়ে সুসাল অব্দি জাম চলে গেছি। আর আজকে রায়পুর হয়ে হরিণসিংহা খুলে গেছে, যে ব্রিজটা ধরো ভেঙে গেছিল সেই ব্রিজটাই ঠিক করেছে, এক সাইড করে গাড়ি পেরোচ্ছে এখন বর্তমানে। আর রায়পুর আছে আমার মামা, তো মামার সাথে আমার পরিচয় হয়ে গেল। এই মামা, এই মামাকে চিনতে পারছো? সে টেলার কিনেছিল নতুন, এই মামা সেই, ঠিক আছে? আর এই সাইডে দেখালো ফুল জাম কিন্তু লেগে আছে, এখনো দু সাইডে কিন্তু ফুল জাম লেগে। এই মামা তোমরা জানো ভালো করে টেলার নিয়েছিল, ঠিক আছে? কিন্তু মামা আগে ইটের ব্যবসা করতো, ঠিক আছে? তা গাড়ির ব্যবসাতে কেন এলো তুমি? এলাম ইটের ব্যবসা, তো ধরলো কয়লাপাতি নিয়ে খুব ঝোড় ঝামেলা। এবার কয়লাপাতির তো খুব অসুবিধা হয়েছে, তার জন্য দেখলাম গাড়ির ব্যবসাতে যাই। গাড়ির ব্যবসাতে সে কি হাল, গাড়ির ব্যবসা তো খুব ভালো হাল নাই, ব্যবসার অবস্থা খুবই খারাপ। যে ব্যবসা করবে সে ব্যবসাতে এখন বাস খেতে হচ্ছে। আর এখন তোমার গাড়ি কোথা গেছে? কোথা আমার গাড়ি এখন গেলছে যে ওই বৈদ্যবাটি, ওই ডানকুনি। হ্যাঁ ডানকুনি লাফাজ প্ল্যান নাকি? হ্যাঁ লাফাজ। কদিন ধরে খালি করো না গাড়ি? আজ 3 দিন হয়ে গেল খালি হয় না। 3 দিন হয়ে গেল খালি হয় না। গাড়িতে কি মাল লোড আছে? হাফ ইঞ্চি লোড আছে। এবার তুমি তো অন্য কারোর দাদা ভাড়া পাঠিয়েছো? আমি অন্য লোকের ভাড়া পাঠাচ্ছি। আর ভাড়া পাঠিয়েও জ্বালা দেখছি, বুঝছো তো? 3 দিন ধরে গাড়ি মানে ওখানে খালি হয় না, দাঁড়িয়ে আছে। ড্রাইভারকে পার্কিং চার্জ আছে, ড্রাইভারকে খোরাকি লাগবে, ঠিক আছে? দিন গেলে 1000 টাকা করে এক্সট্রা খরচা আছে, এগুলা গুনতে হচ্ছে এখন। হ্যাঁ, আর এখন তোলাও যদি ধরো গাড়ি না পাঠালেও গাড়ি এখন দাঁড়িয়ে থাকবে, কিছু করার নাই। এখন যা মার্কেটে পজিশন, ঠিক আছে? কেউ তো মাল নিতে পারছে না, না বলো? ওইটাই যে মেন সমস্যা। অন্য জনের যাকে বলছি তারা দাম কম বলছে, সে এমন দাম কম বলছে যে তাতে মালটা দেওয়াই যাবে না। 2000 টাকা পকেট থেকে লাগবে নাকি? না, আরো বেশি লাগবে, 4000 টাকা পকেট থেকে লাগবে। 4000 টাকা পকেট থেকে লাগবে। তাও আবার অনেকে জ্বালাইছে দেখতে পেয়েছি, এই মানে পেছনে দেখতে পেয়েছি মেলায় গাড়ি রয়েছে, তো এগুলো ধরো মানে বিভিন্ন জায়গা, ঠিক আছে? এক জায়গার গাড়ি নয় কিন্তু, এই ইয়ার থেকে তিন ডাবল গাড়ি থাকে মার্কেটে। কিন্তু এখন কি করবে, এরকম পজিশন হয়ে গেছে এখন। কি বলে, তুমি ভাড়া কন্টিনিউ ভাড়া পেয়েছো এখন গাড়িতে? না কন্টিনিউ ভাড়া পাই না। কন্টিনিউ ভাড়া পাই না। আর তোমার টেলারে তেল সার্ভিস কেমন দিচ্ছে? তেল সার্ভিস ঠিকই আছে। তেল সার্ভিস ঠিক আছে? ঠিকই আছে। কত করে সার্ভিস? 3 একটু হয়তো কম, একটু কম। 3 তাহলে ভালো আছে। 270 সে অসব নিলেন, ঠিক আছে? ভালোই সার্ভিস দেয় কিন্তু 270 মানে ভালোই। বর্ষার দিন তো আবার যদি ধরো সিজন চলে আসবে না, তখন ধরো শুকনো হয়ে যাবে, তখন 3 ছাড়িয়ে দিবে কিন্তু, নাকি? আর এই মামাকে তোমরা মাল দিতে পারো, ওই মামার কাছে মাল নিতে পারো, তোমরা অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু মামার নম্বর দিয়ে দেবো। তোমার মামা পাথরের ব্যবসাও করে। এখন তো দোলাও মানে অফ সিজন। হ্যাঁ, কিন্তু দোলাও সিজন যখন আসবে তখন দোলাও কিন্তু মানে পাথর নিতে পারো এর কাছ থেকে। আমি একবার আগে নম্বর দিয়েছিলাম। সিজন অফ সিজন সবসময় পাথর দিই আমি। এখন অফ সিজন মানে ধরো পাথর দরকার অনেকে নিবে না, তো ধরো সিজন হলে মেলায় জন্য পাথর নিবে, ঠিক আছে? বাড়ি করবে আর করবে। তো তোমার নম্বর আমি দিয়ে দেবো, তুমি সমস্ত জায়গায় পাথর দাও তো? হ্যাঁ, খড়গপুর না, খড়গপুর বাদ দিয়ে মানে খড়গপুরের ভিতরে মানে আপের ভাড়া, তো মানে ডাউনের ভাড়া নাই, সে মানে ডাউনের ভাড়া আছে, তো আপ ডাউন দুটো ভাড়া আছে। কিন্তু আমাদের ওখানে দেয় না, ওখানে আমাদের ভাড়া লিখ না। লিঙ্ক নাই নাকি? না, সব জায়গায় খড়গপুরে ভাড়া গাড়ি যায় না? খড়গপুরে যায় না, খড়গপুর যায় না। এদিকে মামা মানে সিঙ্গেলই গাড়ি চালায়, সিঙ্গেল ট্রিপে, আপ ডাউনে চালাই না, ঠিক আছে? এবার যদি হয়তো যোগাযোগ করে তোমার কাছে নাম্বারটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? পাথর নেওয়ার জন্য। এবার আসিও ফাইনালি বন্ধুরা গাড়ি কাছে এলাম। তা গাড়ি কাছে যাবো কি আমি চিন্তা করে পাই না। আমি তো ওই সাইডে কোনো রকম মোটর সাইকেলটাকে নিয়ে এলাম, নিয়ে মোটর সাইকেলটাকে ওইখানে রেখেছি, ঠিক আছে? এখন যাবো কি করে ওইটাই টেনশন। আর এই সাইডে দেখতে সব টেলাগুলো কিন্তু এখনো দাঁড়িয়ে আছে, লোডই হয় না একবারে। 2-একটা লোড হয়েছে তো গাড়ি খালি হয় না, খালি হচ্ছে তো লোড হয় না। এই যেমন ধরো লোড করে রেখে দিয়েছে, গাড়িটা খালি হবে না মনে হয়, সেই জন্য লোড করে রেখে দিয়েছে। আর ওই সাইডে আমাদের গাড়িগুলো সব লেগে আছে, এখনো কিন্তু ধরো লোড হয়নি আজকে। আর এই এসকে মাহিন্দ্রা সব লেগে আছে এখন। আর আজকে বন্ধুরা বিশাল রকম সমস্যায় পড়ে গেছি আমি। এখন বেজে গেল 8টা, হ্যাঁ, তা মানে 8টা 10-20 বেজে গেছে। তখন আমি যদি মোহাম্মদবাজার পেরোতে যাই মোটামুটি ধরো 8:30-9টা বেজে যাবে। আর সিউড়ি পেরোতে যাই 7টা অবধি,
তা আমি এখন কি করবো, এখন টেনশনে মাথা কাজ করছে না। আমি এখানে এখন এসে বসেই আছি, ঠিক আছে। তো বাসটাকে উঠাচ্ছি, বাসটা উঠছে না, দেখি কি করবো। এবার যদি অন্য জায়গা খালি করার যদি ব্যবস্থা হয় তাহলে যাবো, তাছাড়া তাহলে কোনো তো উপায় নেই। আর সিউড়ি বাইপাসটা যেটা আছে না, সেটা খতরনাক হয়ে আছে, এখন লোড গাড়ি পেরোনো সম্ভব নয়। গাড়ি ফেঁসে যাবে, হয়তো টায়ার উড়ে যাবে, রিস্ক নিয়ে লাভ নাই অ্যাক্টিভের জন্য, ঠিক আছে। তো এখন দেখি অন্য জায়গায় যদি মালিককে ফোন করলাম, এখন যদি অন্য জায়গায় ব্যবস্থা হয় তো দেখা যাক। আর মালিক গাল দিয়ে একাকার করছে, কিছু রেখে না, ঘুমবি উঠবে না। কালি কি হয়েছে না তো, আমি দফর দিকে ঘুমিয়ে পড়েছি তো মানে সন্ধ্যেবেলা করে উঠলাম, সন্ধ্যেবেলা করে উঠে যখন রাত্রে যখন আবার যখন ঘুমাতে যাচ্ছি তখন কিন্তু ঘুম আসে না। রাত্রি 1টার সময় করে 1টা-1টার সময় করে ঘুমিয়েছি, আর ভোরবেলাতে উঠতে পারিনি অ্যালার্ম দিয়ে। অন্যদিন এরকম ভুল হয় না আমার, আজকে এরকম হয়ে গেল, কি করবো আর। তা ঠিক আছে বন্ধুরা, দেখা যাক কি পজিশন হচ্ছে জানাইছি। ফাইনালি বন্ধুরা গাড়ি নিয়ে যা হোক বেরোলাম, ঠিক আছে। তা এখন বেজে গেলো 8:30, আর এখন দেখতে পাচ্ছি কিরকম জাম লেগে রয়েছে। তা আমি এখন কি করবো চিন্তা করে পাই না, নিয়ে বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে। এবার দেখা যাক কি হচ্ছে, ঠিক আছে। আর এখন আমার মেন ব্রিজ হবে মোহাম্মদ বাজার ব্রিজ, তারপরে হচ্ছে সিউড়ি বাইপাস, ঠিক আছে। আর সিউড়ি বাইপাসটা হচ্ছে সব থেকে খতরনাক, আমি ওটাই চিন্তা করছি কি করবো। আর বেরিয়ে গেছি তখন তো উপায় নাই, ঠিক আছে, আমাকে তো যেতেই হবে। আর এখন আমি দেখি কতদূর যেতে পারি। বাম দিকে এই বাম দিকে যেয়ে তোলা যতটা পারি এগিয়ে যাবো আমি, ঠিক আছে। আর সকাল বাদে দেখি প্রচন্ড গরম যেতেছে। আর এরকম ভুল কিন্তু কোনোদিন হয়নি আজ পর্যন্ত, দেখেছো, আজকে এই প্রথমবার এরকম ভুল হলো। বাম দিকে অনেক কিছু হয়ে যাবে, অনেকগুলো বাড়ি চোখে যাবো, কিন্তু রিক্স আছে। বাই চান্স ধরো বসে যায় আর করে, এটাও আবার রিক্স, ঠিক আছে। তো দেখি এখন কত যেতে পারছি আমি বাম দিকে। এইখানে জায়গাটা দেখাবার সেম যাবে, সেম একদম রিক্স যাবে না যাওয়া, আর যাবো না বুঝতে পারলি। ঠিক আছে চলো মোহাম্মদ বাজারটা ফেরে কোনো রকম। আর এই যে বন্ধুরা গাড়ি বাইরতে লাগলো, এই গাড়িটা পজিশন দেখে লাও। এই কি করেছে, জামের মধ্যে গাড়ি দাঁড়িয়ে ছিল, খেয়াল করে নিয়ে এসে আমরা পিছনে ঢুকে দিয়েছে। হ্যাঁ, নতুন একদম 45 নম্বর নতুন টেলার একদম। আর এই গাড়িটা দেখে লাও কিন্তু রং সাইড মেরে চলে এলো। এই গাড়িগুলোর জন্যই হয় বেশি অ্যাকশন, ভিডিও করতেও দেয় না, সব খিদিবিদি চলে আসছে, কি বলবে আর। গাড়িটা একদম সে আমি দাঁড়িয়ে ভিডিও করলে ভালো হয়েছিল, নতুন গাড়ি একদম, কি বলবো আর। আর বন্ধুরা জামের কত রকম কীর্তি দেখতে পেয়েছি, দেখো এই বেচারি ডান দিকে মারতে যেয়ে গাড়িটা কি হাল করেছে দেখো এখানে, আরো সব ডাইনে মার চোখে দেখিয়ে পজিশন খুবই খারাপ। এক ক্রেন ছাড়া উঠবে না পেছনে টেনে, কিন্তু কি করলে হয়ে গেল, কি করবে, অবস্থা খারাপ। যাই হোক গাড়িটা মানে পাল্টি খায়নি, সামনে বাম্পার ধর না যে গাড়িটা দেখে লাও। সব ডাইন দিকে মারা ধড়ক বেশি, ডাইন দিকে মারতে গিয়ে দোলা ফেঁসে গেছে, এরকম কীর্তি হয়েছে, ঠিক আছে। বেচারি সাইড করতে গেছে ডাইন দিকে, এরকম ফেঁসে গেছে, ফাঁসিয়ে দিয়েছে। ওখানেও একটা গাড়ি বোধহয় খারাপ হয়নি জানি, ওইদিকেও ডাইন দিয়ে মারছে সব। এই আমাদের গাড়িটা আবার ডাইন দিকে মারতে গেল, দরকার নাই, বর্ষার টাইমে ডাইন দিকে মারাও খুব রিস্ক, ঠিক আছে। একটা অ্যাক্সিডেন্ট, একটা গাড়ি বসিয়ে দিয়েছে, আবার ব্রেক ডাউন হয়ে গেছে মাঝ রাস্তাতে, লাও চারিদিকে বিপদ। এই মোহাম্মদ ব্রিজ তো তখন বেরোচ্ছে, দেখা যাক। এই যে ফাইনালি আমরা মোহাম্মদ ব্রিজ ঢুকলাম, আর ব্রিজ ঢুকে দেখতে পেয়েছি কিরকম পয়সা, এক সাইড ঢালাই করেছে আর এক সাইডে গাড়ি ছাড়ছে, ঠিক আছে। তাও এই সাইডটা তো আবার গর্ত হয়ে গেছে, এই সাইডটাও গাড়ি ঢুকে যাবে নাকি চিন্তা। ওই সাইডটা তো রোডটা তো ভালো করে ঢালাই করেছে কিন্তু, ঠিক আছে, ওই সাইডটা ঢুকে গেছে একদম পুরো, সেই জন্য ঢালাই করেছে এখন বর্তমানে। আর এখন দেখে লাগবো না কত যাত্রীর মানে অসুবিধা। এখন মেন ব্যাপার হচ্ছে এখানে ওভারলোডগুলোকে বন্ধ করতে হবে, ঠিক আছে, কিন্তু ওভারলোডগুলো বন্ধ করে না, তার কারণ হচ্ছে পয়সার লেগে, ঠিক আছে। এক একটা গাড়িতে 1500-2000 টাকা করে কামাইছে, দেখতে পেলে কিন্তু ওভারলোড যেছে, ওগুলো তো ধরো মানুষের হেলথ নাই, আর মানুষের আন্দোলন করলেই ধরো ওগুলো তো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ধরো কোনো মানুষের সাহসও নাই, বাঙালি ধরো মৃত্যু হয়ে গেছে, এখন কোনো মানুষের সাহসও নাই, কিছু নাই যে এই ধরো আন্দোলন করবো, যে এত মানুষের যাতায়াত অসুবিধা হচ্ছে আর হচ্ছে, এই ওভারলোডগুলো কেন পাঠাবো, বন্ধ করবো না কেন, এইগুলাই হচ্ছে মেন কথা। কিন্তু ধরো কেউ করবে না, ঠিক আছে, আমাদের এরকমভাবে চলতে হবে। আর বন্ধুরা জামের মধ্যে দাঁড়িয়েছিলাম, একজনা কি করেছে, দাঁত পরিষ্কার করে ওষুধ দিচ্ছে, ঠিক আছে। আমাকে দেখে বলছে তোমার দাঁত পরিষ্কার করে ওষুধ লাও কেন, মানে তোমার দাঁতটা দেখো তো, ওর দাঁত দিয়ে আমার থেকে অধম হয়ে আছে, আর আমাকে বলছে দাঁত পরিষ্কার করে ওষুধ লাও। আমার যা আছে ঠিক আছে, আমি হিরো হতে চাই না, এরকম করে চলে যেতে হয়ে যাবো। আর এইদিকে দেখে লাভ কিরকম জাম লেগে গেছি, এইদিকেও বিশাল জাম, আর সব ডাইন দিকে মারছি। ঠিক আছে চলো সিউড়িতে যাই, দেখি এখন সিউড়ির কি খবর হচ্ছে, ঠিক আছে। সিউড়ি বাইপাসে আমাকে যেতে হবে, আর বাইপাসের অবস্থা কিন্তু খুবই খতরনাক। কি করছে মোটরসাইকেল ভাই এগোতে, যা মোটরসাইকেল টান, দু চাকাতে টানতে পারে না, এইদিকে যে বিশাল জাম রে, খালি করে এসে বোধহয় লোড হবে না, ঠিক আছে। ফাইনালি বন্ধুরা যা হোক সিউড়ি রেলগেট পেরোলাম, সিউড়ি রেলগেট পেরিয়ে বাইপাস রোডে ঢুকছে, আমি এইদিকে যাবো গা, ঠিক আছে। আর যা সিউড়ি রেলগেট পেয়ে অবস্থা হলেও আমাদের এই গাড়িগুলা কি বলবে, আগে পিছিয়ে ডাইয়ে বাইয়ে মাথা খারাপ করেছে, ওরা এমন ভাবে ঢুকছে।
আর কোনো গাড়িতে লুকিং গ্লাস নাই, ঠিক আছে। লুকিং গ্লাস থাকলে একটু মানে বোঝা যায় যে আমি ঢুকছি, ওরা বুঝতে পারবে, সেটাও বুঝতে পারবে না, ডাইরেক্ট ছাড়িয়ে নিয়ে চলে যাবে, দরকার নাই দাঁড়িয়ে যায়। আর রেলগেটে নাই করে এখন 1-150 ভিকারি হয়ে গেছে, কি বলবো। মানে সব মাথায় মেয়েগুলা কি করছে, মুখে কাপড় বেঁধে লিছে নি, হাত পাতে লেগেছে, একটা ছেলেকে কোলে নিয়ে এলো। এখন ধরো নতুন করে ধান্দা হয়ে গেছে, ঠিক আছে। আর এফসিআই গাড়িগুলো যে সিউড়ি বাম দিকে ঢুকেছে না ভেতর দিকে, কিন্তু আমরা ঢুকতে পাবো না, ঠিক আছে। এটা হচ্ছে মেন সমস্যা। আমাকে এই বাইপাসে যেতে হবে, আর বাইপাসটা হচ্ছে প্রচুর খতরনাক, ঠিক আছে। আর সিউড়িতে আছে মানে কি বলবো, আন্দোলন চলছে, বিজেপির আন্দোলন চলছে এখনই, মানে নিউজে দেখছিলাম বিশাল আন্দোলন চলছে। আর ওইদিকে মানে যাওয়ার চিন্তা ভাবনাই ছেড়ে দিতে হবে। এখন তো বেঁচে গেল প্রায় 9:30 মতো। তো ঠিক আছে, চলো ওই টার্নিংটা যাই, টার্নিংটা দেখাই তোমাদের, চলো। এই ফাইনালি মতো আমি সেই ডেঞ্জারাস টার্নিং ঢুকছি। এখান থেকে 200 মিটার রাস্তা যদি ঠিক করে দেয় না, তাহলে ধরো গাড়িটা সহজে পেরিয়ে যায়, কিন্তু ধরো ঠিক করেনি। এইখান থেকে আমাকে ডাইন দিকে ঘুরতে হবে। টার্নিংটা জাস্ট দেখে নাও। এখান থেকে আমি বাসটাকে নিচে নামিয়ে দেবো, বাসটা নিচে থেকে ক্যামেরা করবে, তোমাদের দেখাবে কিরকম পজিশন। দেখতে হচ্ছে ঠিয়ে এল, কিন্তু এবার খেলে যাবে ঠিয়ে এল। এবার দেখা যাক কি করে ঘুরি, চলো বন্ধুরা দেখে নাও পজিশনটা জাস্ট। কিছু মোচার খাবার দেখে নাও জাস্ট। বাপ, মাথা হ্যাং করে দিবে এখানে যে যার তার, পুরো মোচার খেছে না গাড়ি একদম। বারে বারে মোটর সাইকেল করে তো লটা পড়ে দেখছি। এখান থেকে গাছে লেগে এমনি চিন্তা, আবার এখান থেকে গাছে লেগে আবার ডাল গুলা কেটে গেছে একদম পুরো। যাবো যা হোক ঘুরে গেছি বন্ধুরা। একটা টার্নিং পেরে এলাম, এই আবার একটা টার্নিং পড়ে গেছি। এইখানে আবার কিরকম পজিশন, এখানে আবার টেনেস মিটারটা হচ্ছে বাম দিকে, এইটা হচ্ছে মেন সমস্যা, ঠিক আছে। টেলার খুব সহজে ঘুরে যাবে কিন্তু এইগুলোতে, ঠিক আছে, কিন্তু 16 জায়গায় ঘুরে যাওয়ার অবস্থা খারাপ হয়ে গেছে। সেম একদম পজিশন দেখতে পেয়েছো তো, সামনেও জায়গা নাই, সামনে পজিশনটা একদম ধরলাম মুছে ড্রেনে নেমে যাবে। কি বলবে, এরকম করে বেরোতে হচ্ছে, মানে একটু ভুলের জন্য, নাইলে ধরলাম এরকম কষ্ট হতোই না। আবার যে এই টার্নিংটা পেরাবো নিয়ে ধরলাম, আর টার্নিং নাই সেটা লয়, আরো একটা টার্নিং আছে খুবই খতরনাক। আবার রাস্তা আবার প্রচন্ড খারাপ হয়ে গেছে, এদিকে 18 জায়গা অব্দি ঢুকিয়ে দিয়েছে না, এইদিকে এরকম পজিশন হয়ে গেছে। চলো আর একটা টার্নিং তোমাদেরকে দেখাই আমি কিরকম পজিশন। ফাইনালি মতো মেন রোড ধরবো হয়ে গেছি। আর এই এখানে সিঙ্গেল, এখানে বাইকটা দাঁড় করে দিল, বাইকটা সরাইছি। আর হয় মেন রোড দেখতে পেয়েছো, মেন রোড উঠেও শান্তি নেই, তার কারণ কি বলতো, গাড়িটাকে আমাকে আবার ঘুরিয়ে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। তোমাদেরকে দেখাচ্ছি আমি পজিশনটা। আর আজকে ধরো যা রিক্স নিলাম জীবনে, মানে অন্যদিন নিইনি, টায়ারের রিক্স, ঠিক আছে। মানে এক জোড়া টায়ারের দাম হচ্ছে আমার 60,000, 1100 টায়ারের দাম, জানো তো ভালো করে। এই টায়ার যদি উড়িয়ে মালিক আমাকে কিন্তু কেলাইতো, যাই হোক বেঁচে গেছে, এটাই সবথেকে নসিব ভালো। আর এখানে উঠেও শান্তি নেই, এখান থেকে আমাকে ডান দিয়ে ঘুরতে হইতো, কিন্তু ধরো ডান দিয়ে গাড়ি ঠিক ঘুরবে না, আমাকে আবার বাম দিকে ঘুরে আসতে হবে। ভিড় দেখে কত, বাঁ দিকে লাগিয়ে রেখে যাচ্ছে, কি যাবো কি করে আমরা, মানুষ বুঝিয়া কম, কি বলবে। আর এই টোটো অটো ঝামেলা প্রচুর, আবার চারিদিকে জাম লেগেছে, চারিদিকে জাম বন্ধুরা। বিশাল আড়াগাড়ির মধ্যে কিন্তু পেরিয়ে গেলাম, মানে পড়ে গেলাম, দেখতে পেয়েছি কোনো পজিশন হয়ে গেছে, টোটো গুলা কিন্তু লাগিয়ে দিয়েছে। আবার এই হাইড্রাট আছে বলে এদের ওই সমস্যা, ঠিক আছে। আর বাস সাইডকে ব্যাকে দেখছি, তো ব্যাকে দেখুন ওরকম বন্ধুরা। যাই হোক বন্ধুরা, টেনশন মুক্ত হইলো। আর এত রিক্স আমি জীবনে কিন্তু প্রথমবার নিলাম, দেখতে পেলে কিরকম পজিশন, কিরকম টার্নিং, যে টায়ার আমাকে পুরো বাঁশ দিত কিন্তু। আর একেই ধরলো মানে এখন পয়সা করে টান চলছে। আর এটি দাঁড়িয়ে যেতে পারতাম, কিন্তু দেখলাম কি বলতো, একেই যে ধরো গাড়ি চলে না, আবার যদি 2-1 দিন চলছে আবার দাঁড়িয়ে যাবো, তার মানে রিক্সটা নিয়েই দেখি। যাই হোক রিক্সটা নিলাম বলে সাকসেস হলাম, ঠিক আছে। আর এখন তো বললাম আগে যে সিউড়িতে মিছিল চলছে, ধরলাম সেই জন্য ধরলো আরো গাড়ি গ্যাঞ্জাম বেড়ে গেছে, ঠিক আছে। আর এই রাস্তায় দেখতে পাচ্ছ সাইকেল মোটরসাইকেল কত চাপ, দিনের বেলাতে কিন্তু ধরলো বন্ধুরা এই রোডে গাড়ি নিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ধরো তাও আমাকে আস্তে আস্তে নিয়ে যেতে হবে, এখন কিছু করার নেই।
ভুল তো আমারই, মালিক এখানে তো মালিকের ভুল নেই, ভুল আমারই, সত্যি কথা বলে দিচ্ছি। আমাকে ধরলাম রেটেই আসতে বলেছে, কিন্তু ধরলাম আমি কি করবো, আমি বললাম ঘুমিয়ে যাই, ভোরে উঠে যাবো, ঠিক আছে চিন্তা নাই। আর প্রত্যেকদিন উঠেও যাই, কিন্তু ধরলাম ওখানে কাছে দেরি হয়, কিন্তু ধরলাম আজকে এত বড় ভুল হইলো, মানে স্বপ্নেও কল্পনা করিনি, কি বলবো তোমাদেরকে। ঠিক আছে চলো আগে কোথাও গিয়ে মুড়ি খেলি, মুড়ি খেয়ে একদম চলে যাবো। ফাইনালি বন্ধুরা মুড়ি খেতে দাঁড়ালাম, আর এখন বেজে গেল 11টার মতো। আর এখানে খাবো ইন্দ্রগাছা বলে জায়গার নাম, এখানে মুড়ি খেয়ে নেবো, ঠিক আছে। প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর এখন মোটামুটি ধরো 10টা 40 বেজে গেল। এই শিউড়ি মানে ওই টার্নিংটা পেরেতেই ধরো এত টাইম লেগে গেলো। আর এখানে এসে একটা বন্ধুর সঙ্গে দেখা, আর এই বন্ধু ওই ছোটো গাড়ি চালাইছে, আমার সামনে রয়েছে ছোটো গাড়িটা দেখাই তোমাদেরকে। এই ছোটো গাড়ি চালাইছি নিয়ে। কোথায় যাবো বন্ধু? আমোদপুর যাবো চাল আনতে। গাড়ি কার, তোমার না মালিকের? তোমার কত করে ইনকাম হয়? আমার হয় 200-300 টাকা বেরোয় মাঝে, বেতন আছে আর প্রত্যেকদিন 200 টাকা বেরিয়ে। ও তাহলে আবার কি নিবি, মাসের বেতন আলাদা আছে, আবার 200-300 টাকা বেরিয়ে যা আউট ইনকাম, তাহলে আবার কি নিবি। আর মালিকের তো ইনকাম হয় ভালো। হ্যাঁ মালিকের। ও দেখি এই বন্ধুর কাছে খোঁজ নেবো, ঠিক আছে। যদি এরকম গাড়ি থেকে তোমাকে দিও, বুঝতে আমার বাবা নেবো বলছি। এরকম হ্যাঁ গাড়িটা তো লেটেস্ট গাড়ি লাগছে, মোটামুটি 2019-এর গাড়ি লাগছে এরকম, তাই 18-19-এর। তা ঠিক আছে চলো মুড়ি খেয়ে আসি গো। মুড়ি খেয়ে দিয়ে বেরোতে যাবো। আর এই বন্ধুর সাথে দেখা, এই বন্ধু এই 4 চাকা নিয়ে আসছে। কোথায় যাবে 4 চাকা নিয়ে? যাবো সিউড়িতে আছে তো মিটিং আছে, কি করে যাবে তুমি এবার? মিটিং এ ঢুকতে যাবে না? দেখো ঝামেলা হইতে পারে, যেমন মানে খবর লাও নি যে ঠিক আছে। এখন ভাঙচুরা চলছে বিশাল, কিন্তু হ্যাঁ বিশাল ভাঙচুরা চলছে। ব্যাপার তো জেনে ধরলো ভাঙচুরা হবে, এসব ঘটনা থেকে তাহলে কোথাও দূরে গ্যারেজে রেখে দাও, ঠিক আছে। কোনো কাজ চাইলে বাইরে রেখে দেবো। হ্যাঁ বাইরে রেখে দাও, তাহলে ধরো এই হবে। তারপর হ্যাঁ হ্যাঁ এই বন্ধুর সাথে দেখা হইলে বলে ধরো আমি খবরটা দিতে পারলাম, নাহলে ধরো ঢুকে দিত। এখন বিশাল ধুমধুমা চলছে আর বিশাল জাম লেগে আছে সিঁড়ির ভেতরে। আমি ধরো অন্যজন আমাকে ভিডিও করলে দেখাইলে বিশাল ব্যাপার এখন। ঠিক আছে আসি গো। আপনি যাবেন কোথায়? ফাইনালি বন্ধুরা সংসদ ঢুকে গেলাম। আর এই সংসদের এখান থেকে ডান দিকে ঢুকে যাবো। আর কত রোদ দেখতে পেয়েছি, ওই রোদেই কিন্তু চলে এলাম। আমি সবে মাত্র 8 ঘন্টার মতো 8 ঘন্টা 20 মিনিট মতো টায়ার রেস্ট ঠান্ডা করেছি, তারপরে কিন্তু চলে এসেছি। আর দুদিনই বৃষ্টি হলো, আবার আজকে আমি গাড়ি নিয়ে এলাম, বৃষ্টি হলো না, কি বলবো। আর আজকে আমি বৃষ্টির আশায় করেছিলাম যে বৃষ্টি হলে কোনো চিন্তা থাকবে না টায়ারে। আর দেখতেছো টার্নিং কাছে তো, এই টার্নিং গুলোতে কিন্তু ভয় লাগছে আমাকে। টার্নিং গুলোতেই ভয় যে টায়ার উড়িয়ে, মানে কি টায়ারে প্রচুর স্লো জায়গাতে কিন্তু প্রচুর মোচার খাই। এই যাবে ঘুরবে তো বন্ধুরা। ডান সাইডে একটা মোটর সাইকেল ছিল, সেই জন্য ধরো লেগে গেল, ঠিক আছে। মানে লেগে যায়নি, লেগে যাবো ভেঙে দিল নিয়ে লোক সোজা করে পেরিয়ে গেলাম। আর এই গ্রামের ভিতরে রাস্তাতে গেলাম, এই সিঙ্গেল রাস্তাতে যাবো। এই রাস্তা যদি ধরো ট্রাক্টর ফ্যাক্টর ঢুকে যায় না, তাহলে ধরো অসুবিধা হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। আর বন্ধুরা এই গ্রামের ভিতরে এইটাই একটা মানে অসুবিধা, ছাগল গরু মোষ এগুলো এখানে দেখে শুনে যেতে হবে। এবার তো রাস্তায় মানে বেঁধে দিয়েছে, কি বলবে। আর গ্রামের লোকটা দেখে না রাস্তায় মানে গরু মোষগুলো বসে রয়েছে, আর এর সহজে সরবেও না। হ্যাঁ সরে গেল রে বাবা, ভালো ওটা ছাগলের থেকে তো অনেক ভালো। আসি গো আসি ম্যাডাম, এখানে আবার টার্নিং আছে আবার একটু। রোদের বাজার টার্নিংটাই ঘুরাইতে আমাকে ভয় লাগছে রে বাবা রে। টোটো আবার হাই স্পিডে চলে আসছে, টার্নিং গুলো ঘুরাইতে আমাকে ভয় লাগছে। এমন কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। এই দেখতেছি কোনো টার্নিং কাটতে হচ্ছে, 16 চাকা গাড়িতে টায়ার মুচুড়ে যাবে রোদে। আমার তো নতুন টায়ার আছে বলে ধরো খানি ভরসা আছে, ঠিক আছে। কিন্তু পুরোনো হয়েছে না তো দড়াম দুরুম করে উড়িয়েছে কিন্তু এগুলোর মধ্যেই। আর 16 চাকাতে আরে সবসময় ধরো ভালো টায়ারই চাই। কে রে বাবা এবার মাঝখানে দাঁড়িয়ে এবার হাসছি, চিনে নাকি বলা এই খালি করবো আগে। বন্ধুরা এখানে এসে খুব টেনশনে পড়ে গেলাম। আমাকে এখানে ডান দিকে টার্নিং কাটতে হবে, ঠিক আছে। এখানে ঘুষি, তারপর সেই গুল দিয়ে রেখে দিয়েছে, আমি ঘুরবো কি করে ওটাই টেনশন করছি। যদি ঘুষিতে চাপিয়ে দিই পাবলিক এখানে ঝামেলা করবে নাকি ওটাই চিন্তা। কার ঘুষি ওটা কে জানে আবার, এবার সুদিন আয় বুঝতে পারলে ঝামেলা লেগে গেলে বেড়াতাল। আর আমাকে ঘুষিতে চাপাই দিয়ে হবে, কিছু করার নাই এখানে। দেখছি ঘুষিতে চাপাই দিয়ে হবে, তাছাড়া টার্নিং করা এখানে সম্ভব নয়। যে টার্নিংটা আছে এখানে ওই গুল দিয়েছে আবার নতুন করে। মানে কাটবো কি করে গো, এখানে কাটতে দিয়ে বেশি কাটতে দিয়ে ঘরে ঢুকে যাবে। লাও এই সামনে ঘর পেছনে ঘর, খুবই খারাপ পজিশনে পড়ে গেলাম। আর এই যে বন্ধুরা ঘুষি তুলছে, তখন ঘুষি তুলবে এখন একটা একটা করে সরাবে, তবেই ধরো আমি পেরোতে পাবো। ফাইনালি বন্ধুরা খালি জায়গায় পৌঁছাইলাম, নিয়ে গাড়িটা লাগিয়ে রেখেছি রোডেই আমি। আর খালি হবে আমার এই জায়গাতে খালি হবে। এই জায়গাতে 1/2 ইঞ্চি পড়েছে, ওই জায়গাতে 5 8 খালি হবে। আর রোডেই কিরকম সেম গাড়িটা লাগিয়ে রেখেছি দেখতে পেয়েছো। আর গাড়ি যদি অন্য গাড়ি আসে তাহলে ধরো এইদিকে পেরোবে। আর এই রোডে গাড়ি চলাচল অল্প বলে ধরো শান্তিতে আছি। আর আর এখন বেজে গেল বন্ধুরা বেলা 2টোর মতো, এখন অব্দি কিন্তু খাবার খেয়ে আসেনি। কি বলবো তোমাদেরকে, অবস্থা খারাপ হয়ে যায়। আর গরমে আমাদের আজকে মাথা খারাপ হলো, কি বলবো। আমি গোটা রাস্তা কিন্তু এসি চালাইনি আজকে, বিনা এসিতেই গোটা রাস্তা চলে এলাম আমি, ঠিক আছে। তা ঠিক আছে চলো খালিটা করে বেরোই, কখন দেখা যায় কখন খালি করে বেরোচ্ছি দেখি। এখন ধরো পার্টি আসেনি, পার্টি খেতে গেছে, পার্টি খেয়ে দিয়ে আসবে, তারপর ধরো খালি করে বেরোবো। চলো
ফাইনালি বন্ধুরা খালি ফালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম। আর এখন বেজে গেল বন্ধুরা 4টা মতো, এখনো কিন্তু খাবার খাইনি। আর এই গ্রামের ভিতরে কিন্তু হোটেল ফোটেল নাই, তো কিছু নাই ধরলো। আর মেন রোড থেকে প্রায় ধরো 7 থেকে 8 কিলোমিটার ঢুকেছিলাম আমি। আর এদিকে রাস্তা দেখতে পেয়েছো, দু সাইডে কি বলবো মাঠ আর মাঝে রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে গাড়ি চালিয়ে বলতে পারো। আর নিরিবিলি জায়গাতে তো। আর এদিকে কলকাতা থেকে কিন্তু এদিকে অনেক শান্তি আছে জানে। তোমার কৃষ্ণনন্দা তোমাকে বলবো আমি এইদিকে চলে এসো, এদিকে এলে তুমি জানে শান্তি পাবে, ঠিক আছে। কলকাতাতে হরেন প্যা পু অনেক ঝামেলা। আর আজকে বন্ধুরা আমার সকাল থেকেই কিন্তু ধরো কপালে পাক লেগেছিল। প্রথমে মোহাম্মদবাজার ব্রিজ, তারপরে সিউড়ি পেরোনো, তারপর ধরো এই গ্রামের ভিতর টার্নিং, প্রচন্ড রিক্সের মধ্যে গেলাম। যে সব টার্নিং গুলো পেরোলাম ধরো ভট করে টায়ার উড়ে যাবার আর উড়ে যাওয়া ভয় লাগছে। কিন্তু ধরো তাও নসিব ভালো বলি ধরো আজকে ধরো বেঁচে গেলাম আমি, কি বলবো। আর আমি মেন রোড উঠিয়ে দেবো কানে, বাচ্চাকে দিয়ে দেবো নিয়ে আমি ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। আর ভাতও খাবো না আমি, সে এককালতে সেই মানে সন্ধ্যে 6টা-7টার দিকে খাবো, এখন খাবো না। ঠিক আছে বন্ধুরা, চলো ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।